পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেবে, 2026 সালের 12ই ফেব্রুয়ারি তোমাদের চতুর্থ সেমিস্টার ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেরকমই নোটিফিকেশান হয়েছে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা আছে 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে তা ইতিমধ্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা এই যে ইউনিট 1-এর যে চ্যাপ্টার একটা আছে অর্থাৎ 1857 সালে মহাবিদ্যালয়, এর আমরা সাজেশান দিয়ে দিয়েছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে মার্ক ডিভিশন করেছে, এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্নের যে 3 বা 4 নম্বরের উত্তর আমরা করে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি। এইবার আমরা ইউনিট 4 অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, এইখানে 4টে চ্যাপ্টার আছে। এই 4টে চ্যাপ্টার থেকে 19 নম্বরের প্রশ্ন আসবে। দেখতেই পাচ্ছ ডান দিক করে আছে 3 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে, 4 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে, 8 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে। আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশ বিভাগের পথে এই চ্যাপ্টারে সাজেশান দেওয়া হয়েছে এবং বেশ কিছু নোটও আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি, যেগুলো এবার তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল। আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ 3 বা 4 নম্বরের প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টার থেকে একটা আলোচনা করব। তাই চলো শুরু করি। দেখতেই পাচ্ছ কোশ্চেনটা, সৈয়দ আহমেদ কেন পশ্চিমী শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন, অর্থাৎ পশ্চিমী শিক্ষার প্রসারে মুসলমানদের দিকে। আমরা জানি সৈয়দ আহমেদ খান প্রথম জীবনে কংগ্রেসের সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন এবং তিনি বলেছিলেন ভারত হিন্দু মুসলমান হলো ভারত মাতার দুটো চোখ, এক চোখ হিন্দু হলে আরেক চোখ মুসলমান। কিন্তু পরবর্তীকালে এই সৈয়দ আহমেদের রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক চিন্তাভাবনা পুরো 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যায় এবং তিনি কিন্তু প্রবল হিন্দু বিরোধী বা বিদ্বেষী হয়ে ওঠেন এবং তার কাছে জাতীয় কংগ্রেস ছিল হিন্দুদের সংগঠন এবং এই কংগ্রেসের নেতৃত্বে যদি ভারতবর্ষ স্বাধীন হয় তাহলে হিন্দুদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষিত হবে, মুসলমানদের স্বার্থ ও সেখানে লঙ্ঘিত হবে এবং মুসলমানদের অবস্থা কিন্তু খুব একটা খারাপ হবে না। এবং এই কারণে বিবিধ কারণে আমরা সেটাই আলোচনা করব যে সৈয়দ আহমদ খান কেন পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন। প্রথম পয়েন্ট আমরা দেখব যে মুসলমানদের মধ্যে শিক্ষার অবনতি দূর করা। আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকার পাশ্চাত্য শিক্ষার যে প্রচলন করেছিলেন, সেই পাশ্চাত্য শিক্ষার সুবিধাটা ভারতবর্ষে যত মানুষ নিয়েছিলেন সবে অধিকাংশই হিন্দু ছিলেন। অর্থাৎ হিন্দুরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছিলেন, কুসংস্কার মুক্ত হয়েছে, আধুনিক শিক্ষা চিন্তা বিজ্ঞান দিকে সংগ্রহ করে তাদের অনেক উন্নতি হয়েছে। কিন্তু মুসলমানরা তারা কিন্তু ইংরেজি শিক্ষাকে অস্বীকার করেছে এবং তার ফলে কিন্তু তাদের মধ্যে কুসংস্কার অনেকটা বজায় ছিল। কিন্তু সৈয়দ আহমেদ খান তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে মুসলমানদের ওই অগ্রগতির জন্য বা অগ্রগতির অন্যতম প্রধান সত্য হচ্ছে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে কিন্তু মুসলমান সমাজের উন্নতি সম্ভব, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা ছাড়া মুসলমানদের সর্বদিক দিয়ে উন্নতি অসম্ভব। এই কারণে তিনি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছিলেন। অশিক্ষা থেকে মুক্তি, মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার সাথে বিভিন্ন যে আধুনিক শিক্ষা চিন্তা ভাবনা বিজ্ঞান প্রযুক্তির ফলে যে মানুষের মধ্যে যে কুসংস্কারবদ্ধ সেটা কিন্তু অনেকাংশে দূর হয়েছিল। কাজে মুসলমানরা যদি সেই শিক্ষা গ্রহণ করে অর্থাৎ আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তাহলে অশিক্ষা বা কুসংস্কার থেকে মুক্ত হবে। আধুনিক বিজ্ঞানের জ্ঞান অর্জন, পশ্চিমী শিক্ষা গ্রহণের মাধ্যমে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হবে, যার ফলে কিন্তু তাদের অর্থনৈতিক বা সামাজিক সর্বরকমভাবে উন্নতি হবে এবং তারা কুসংস্কার মুক্ত হবে, এক আধুনিক মুসলমান সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। তারপর হচ্ছে হিন্দুদের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য। আমরা আগেও বলেছিলাম যে ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পরবর্তীকালে ব্রিটিশ সরকারের আমলে তারা পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করলে হিন্দুরা তা সম্পূর্ণ গ্রহণ করে। তার ফলে
ভারতীয়দের মধ্যে হিন্দুদের কাছে পাশ্চাত্য শিক্ষা ছিল একচেটিয়া, সেখানে মুসলমানদের স্থান ছিল নগণ্য বললেই হয়। কাজেই এই মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের মাধ্যমে হিন্দুদের যে আধিপত্য বৃদ্ধি হয়েছিল সেটাকে লাঘব করা বা হিন্দুদের প্রভাব প্রতিপত্তিকে খর্ব করা। পরের পয়েন্টটা দেখো, ব্রিটিশ শাসকদের সাথে সুসম্পর্ক স্থাপন। সৈয়দ আহমেদ মনে করেন যে ইংরেজি শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করলে যে ভারতীয় মুসলমানদের উন্নতি হবে এবং ব্রিটিশ শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান কিন্তু মুসলমানদের পক্ষে ক্ষতিকর নয়, বরঞ্চ এই আধুনিক ইংরেজি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে হিন্দুদের প্রভাব খর্ব করা যাবে এবং ব্রিটিশ সরকারের সাথে হাতে হাত মিলিয়ে যদি স্থাপন করা যায়, মুসলমানদের স্বার্থ রক্ষিত করা যায়। অর্থাৎ এই বলে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে মুসলমানরা কিন্তু ব্রিটিশ বিদ্বেষী নয়, এই বলে তিনি কিন্তু ব্রিটিশ সরকারের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। কাজেই আমরা বলতে পারি যে সৈয়দ আহমেদ এই ভারতবর্ষে পশ্চিমী শিক্ষার প্রসারে, মুসলমানদের মধ্যে পশ্চিমী শিক্ষার প্রসারে বিশেষভাবে যত্নবান হন, কারণ এর মাধ্যমে মুসলমানদের সার্বিক উন্নতি যাতে হয় তার দিকে তিনি কিন্তু বিশেষভাবে লক্ষ্য রেখেছিলেন। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। তোমরা জানো আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে এইবারই তোমরা সেমিস্টার পদ্ধতিতে প্রথম এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা যেইভাবে নাম্বার ডিভিশন দিয়েছে, ঠিক আমরা সেইভাবে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট বা সাজেশন দিয়ে যাচ্ছি এবং যে নোটগুলো দিচ্ছি আমরা বুঝিয়ে দিই, কারণ তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটের কোনো দাম নেই। অর্থাৎ যাতে পরবর্তীকালে বা পরবর্তী শিক্ষাকালে যে তোমার যাতে সেই জিনিসটা লাগে তার প্রতি আমার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে সেটা বুঝতে পারি। কাজেই আগে চোখ কান বুঝে মুখস্থ করবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে বিগত সেমিস্টারে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন যে নোট বা সাজেশান দিয়েছিলাম সেগুলো দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।